বন্ধুরা, আজ আমরা পিএসসি মিসলেনিয়াসের মেনের এক্সাম ডেট যে প্রকাশিত হয়ে গেছে সেটা কি সেই দিনেই হবে নাকি চেঞ্জ হবে, এবং এনটিপিসির যে সিটি ইন্টিমেশন স্লিপ প্রকাশিত হয়েছে সেটার খবর নিয়ে একটু আলোচনা করব। বন্ধুরা, প্রথমে আমরা আলোচনা করছি পিএসসি মিসলেনিয়াসের এক্সাম ডেট নিয়ে। পিএসসি রেজাল্ট প্রকাশিত হওয়ার সাথে সাথেই, মানে মিসলেনিয়াসের প্রিলি রেজাল্ট প্রকাশিত হওয়ার সাথে সাথে একদিনের মধ্যেই এক্সাম ডেট প্রকাশিত করে দিয়েছে, 31শে আগস্ট। তো যাই হোক, কিন্তু সেই দিনেই ইউপিএসসির মেনের অপশনাল পেপার 2 এর এক্সাম ডেট পড়ে গেছে, মানে ঘোষণা হয়ে গেছে। তো দুটো এক্সাম একদিনেই সংগঠিত হওয়া কি সম্ভব? সেটা মিসলেনিয়াসের এক্সাম ডেট কি পিছোতে পারে? এটা নিয়ে একজন পরীক্ষার্থী খুবই উদ্বিগ্ন ছিলেন এবং তিনি শ্রদ্ধেয় নীলাদ্রি রয় স্যারের চ্যানেলে এই কোশ্চেনটি করে বসেছিলেন। তো স্যার খুবই তড়িঘড়ি উত্তরটা দিয়েছেন, রিপ্লাই করেছেন, কারণ স্যার সাধারণত একদিনের মধ্যে উত্তর দেন না, কয়েকদিন লেট হয় স্যারের উত্তর দিতে, কারণ উনিও তো রিটায়ার করে গেছেন, নিজের কাজেও ব্যস্ত থাকেন আর কি। তো যাই হোক, তিনি তড়িঘড়ি পরের দিনের মধ্যে উত্তরটা দিয়েছিলেন যে এটা নিয়ে কোনো দুশ্চিন্তার ব্যাপার নেই, এক্সাম ডেট 31শে আগস্টে সংগঠিত হবে মিসলেনিয়াস মেনের, আর ইউপিএসসির পরীক্ষা সেই দিন হবে। ইউপিএসসির সাথে এতটা কোনো ইউপিএসসির পরীক্ষা নিয়ে এতটা চিন্তার কোনো ব্যাপার নেই, আপনারা প্রিপারেশন করতে থাকুন, পড়তে থাকুন, এটা স্যার উত্তর দিয়েছিলেন। তো যাই হোক, এটা একটা খুশির খবর, তাই আমি জানিয়ে দিলাম বন্ধুরা। এটা কয়েকদিন আগের খবর, দু একদিন আগের খবর, দিন কয়েক আগের খবর আর কি। তো আপনারা হয়তো কেউ কেউ দুশ্চিন্তায় ছিলেন এই খবরটা পেয়ে, হয়তো তার কারণ ভুল খবর তাড়াতাড়ি ছড়িয়ে যায়, তো তাই আমি আপনাদেরকে একটু জানিয়ে দিলাম যাতে আপনারা প্রিপারেশনটা নিশ্চিন্তে করতে পারেন আর কি। আর পিএসসি সাধারণত দেখেছি যে একটা ডেট ঘোষণা হয়ে যাওয়ার পরে, মানে এক্সাম ডেট ঘোষণা হয়ে যাওয়ার পরে, বিশেষ করে এক্সাম ডেট, অন্য কোনো রেজাল্ট ডেট তো হয়তো অনেক পিছিয়ে যায়, এক্সাম ডেট ঘোষণা হওয়ার পরে সেই এক্সাম কিন্তু সেই ডেটেই ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে থাকে, সেই ডেট চেঞ্জ করে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখেছি, খুব রেয়ার কেসে হয়তো করেছে, কিন্তু ডাব্লিউবিপিএসসি কোনো এক্সাম ডেট ঘোষণার পরে সেই ডেট ফিক্স রাখারই চেষ্টা করে। যাই হোক, এটা খুশির খবর, একটু জানিয়ে দিলাম আপনাদেরকে। আর হচ্ছে এনটিপিসির সিটি ইন্টিমেশন স্লিপ আপনাদের রেজিস্টার্ড ইমেলে পাঠাতে শুরু করে দিয়েছে এনটিপিসি, আরআরবি এনটিপিসি 29শে জুলাই থেকে পাঠাতে শুরু করেছে। 7ই আগস্ট থেকে 8ই সেপ্টেম্বর পর্যন্ত এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট লেভেলের এক্সামটি সংগঠিত হবে, মানে সিবিটি 1টি। তো আপনারা নিজেদের রেজিস্টার্ড ইমেলগুলো একটু চেক করে নিন, হয়তো আপনাদের ইমেলেও এসে গেছে এই সিটি ইন্টিমেশন স্লিপে আরআরবি এনটিপিসি একটা ইমেল পাঠিয়েছে। সেই ইমেলে আপনাদের একটা লিঙ্ক দিয়েছে, সেই লিঙ্কটা ক্লিক করলে আপনারা একটা ভেরিফিকেশান পাবেন। সেই ভেরিফিকেশানে ঢুকলেই আপনারা আপনাদের রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেবেন, কারণ আবার ওই লিঙ্কের নিচেই ইমেলেই রেজিস্ট্রেশন আইডি দিয়ে দিয়েছে আরআরবি এনটিপিসি, আবার পাসওয়ার্ডটাও দিয়ে দিয়েছে। পাসওয়ার্ডটা হবে আপনাদের ডেট অফ বার্থ, তো সেটাও দিয়ে দিয়েছে, আপনাদের আর বিশেষ করে খাটতে হবে না যে কোথায় কি হারিয়ে গেছে, রেজিস্ট্রেশন সার্টিফিকেট হারিয়ে গেছে, কি হারিয়ে গেছে, কিছু ভাবতে হবে না আর কি, সব দিয়ে দিয়েছে। তো আপনারা লগ ইন করলেই আপনাদের সিটি ইন্টিমেশন স্লিপ এবং ডেটটা দেখতে পারবেন। তো কয়েকদিন আগের থেকে দেওয়া শুরু করেছে, কারণ কি আপনাদের তো ট্রেন ভাড়া করতে হবে, একটু দূরে দূরে পড়ে, বা আপনাদের জায়গাটা জানতে হবে যে কোন জায়গায়, তার জন্য এক সপ্তাহ আগের থেকে এটা ইমেলটা পাঠাতে শুরু করেছে আরআরবি এনটিপিসি। যাই হোক, এটা খুবই ভালো উদ্যোগ। আর আপনারা এনটিপিসি পরীক্ষাটা দিন, সিবিটি 1টা, তারপরে আরও পরীক্ষা আছে। আর যাই হোক বন্ধুরা, এই দুটি খবরই ছিল আপাতত বলার জন্য। আপনাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, এবং ভিডিওটা একটু শেয়ার করে দিন যাতে এই খবরগুলো আরও সবাই জানতে পারে। আপনাদের ক্যান্ডিডেটদের সুবিধার জন্যই ভিডিওগুলো বানানো বন্ধুরা। যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সফল হন। ধন্যবাদ।